হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে হোমগার্ড ভ্যাকেন্সি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই হোমগার্ড ভ্যাকেন্সি নিয়ে অনেক টেলিগ্রাম চ্যানেলে আর হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা কমেন্ট সেকশনে কমেন্ট আসছে যে হোমগার্ড ভ্যাকেন্সি কবে বেরোবে অথবা হোমগার্ডে ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। 3-4 দিন ধরে একটা নোটিশ নবান্ন থেকে জারি হয়েছে। সে নোটিশ নিয়ে অনেকজন বলছে যে এই ভ্যাকেন্সি নিয়ে অথবা এই নোটিশ নিয়ে একটু আলোচনা করেন। তাহলে 3 মার্চ 2025 তারিখে একটা নোটিশ জারি হয়েছে। সো নোটিশ মধ্যে লেখা আছে প্রায় আপনাদের 500খানা ভ্যাকেন্সি হোম গার্ডে আপনাদের রিলিজ হবে। তাহলে সেটা নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব। তাছাড়া এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কোথায় পাবেন, কি করে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনাদের এখানে নতুন ক্রাইটেরিয়া কি আছে হোম গার্ড ভ্যাকেন্সি নিয়ে, এখানে অ্যাপ্লিকেশন ফি কত লাগছে অথবা কোন জায়গায় আপনারা জমা দিবেন, কোয়ালিফিকেশন কি লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, সেটা নিয়ে আজকে আপনার সাথে কমপ্লিট এসব নিয়ে আলোচনা করব। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকমই ছোট বড় আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা পরপর আপডেটগুলো আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আপনাদেরকে নোটিশটা দেখাই। এই যে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ, হোমগার্ড সেল, নবান্ন, হাবড়া 71-11-2। যেটা আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন, এই নোটিশটা জারি হয়েছে আপনাদের 3 মার্চ 2025 তারিখে। এই হোমগার্ড নোটিশ আপনাদের জারি হয়েছে। কোথা থেকে জারি হয়েছে যেটা দেখতে পাচ্ছেন, নবান্ন থেকে আপনাদের এটা নোটিশটা আপনাদের জারি হয়েছে, যেটা আপনারা দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা অ্যান্ড এক্স অফিস অ্যাডিশনাল কমান্ডেন্ট জেনারেল হোমগার্ড কলকাতা। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশনে প্রথম আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে যে এনরোলমেন্ট অফ 500 হোমগার্ড ভলেন্টিয়ার্স, মানে 500খানা ভ্যাকেন্সি আপনাদের হোমগার্ডে আপনাদের ভ্যাকেন্সি আপনাদের বেরোবে। সেই জন্য এই নোটিশটা আপনাদের জারি হয়েছে। এই নোটিশটা আপনারা এখানটা দেখেন 500 আপনাদের এখানে ভ্যাকেন্সি থাকবে। তাছাড়া আপনাদের এখানে আদার্স কি কি ডিটেলস আছে, যদি পুরো ডিটেলসটা বলি তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। পারলে আপনারা একটু ভিডিও পজ করে আপনারা দেখতে পারেন। এখানে স্ক্রল ডাউন করার পর এখানটা দেখতে পাচ্ছেন যে আপনাদের অর্ডারটা ইস্যু হয়েছিল 4 ফেব্রুয়ারি 2025 তারিখে। এই অর্ডারটা আপনাদের ইস্যু হয়েছিল, কিন্তু এই নোটিশটা জারি হয়েছে 3 মার্চ 2025 তারিখে। তাহলে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন যে আপনাদের হোমগার্ড ভ্যাকেন্সি আপনাদের এবার বেরোনো শুরু হয়ে গেছে। এবার এখানে কি ক্রাইটেরিয়া লাগবে সেটা আপনাদেরকে জানাই। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কোথায় থেকে ডাউনলোড করতে পারবেন অথবা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কীরকম দেখতে আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাই। তাছাড়া আপনারা ফিল আপটা কীভাবে করবেন এটা খুব ইম্পর্টেন্ট। অনেক বন্ধুরা ভুল করে ফেলেন বলে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের ক্যান্সেল হয়ে যায়। তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। এখানটা দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাজ হোমগার্ড। আপনাদের এরকম আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম হবে। এটা আপনাদের প্রিভিয়াস ইয়ারে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আপনাদের চেঞ্জও হতে পারে। সেই জন্য আপনারা এখানটা দেখেন, আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। এখানটা দেখেন রাইট সাইডে একটা পাসপোর্ট সাইজে একটা ফটো আপনাদেরকে সাটাতে হবে। তারপর আইডি নাম্বার টু বি ফিল বাই অফিস, এই জায়গা আপনারা ছেড়ে দেবেন। নেম ইন ফুল ক্যাপিটাল লেটারে, নিজের নাম আপনাদেরকে ক্যাপিটাল লেটারে ফিলটা করতে হবে। জেন্ডার আপনারা মেল ফিমেল যা থাকবেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনাদের কি আছে, এখানটা ডেট মান্থ ইয়ার আপনাদেরকে এখানটা বসাতে হবে। ফাদার নেম আপনাদের ফাদার নেম কি আছে, এখানটা ফাদার নেম আপনারা এখানটা দিয়ে দেবেন। মাদার নেম আপনাদের কি আছে, মাদার নেম আপনারা এখানটা ফিলটা করে নেবেন। কম্পালসারি আপনাদের মোবাইল নাম্বার কম্পালসারি আর ইমেল আইডি আপনাদের কম্পালসারি, কেন আপনারা মোবাইল নাম্বার অথবা মেল মাধ্যমে আপনারা জানতে পারবেন। তারপর আপনাদেরকে অ্যাড্রেস আপনাদেরকে এখানটা বসাতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম থাকে তাহলে আপনারা এখানটা ডু বলে আপনারা এখানটা লিখে দেবেন। যদি আলাদা থাকে তাহলে আপনারা এখানটা আলাদা লিখতে পারেন। ক্যাটাগরি আপনারা কি ক্যাটাগরি আছেন, যেমন জেনারেল, ওবিসি, এসসি, এসটি যা থাকবেন টিকমার্ক আপনারা দিয়ে দেবেন। রিলিজিয়ান আপনারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট যা থাকবেন এখানটা আপনারা লিখে নেবেন। ম্যারিটাল স্ট্যাটাসের মধ্যে আপনারা ম্যারিড, আনম্যারিড অথবা আদার্স কিছু আছেন কিনা তাহলে এখানটা আপনারা দিয়ে দেবেন। আইডেন্টিফিকেশন মার্ক, যেমন আপনাদের গায়ের মধ্যে কোনো কাটা দাগ বা স্ক্র্যাচ বা কোনো তিল আছে কিনা সেটা আপনাদেরকে এখানটা ফিলটা করতে হবে। এবার আপনাদের এটা ভোটার আইডি কার্ড, আধার কার্ড কম্পালসারি। এখানে ভোটার আইডি কার্ড আপনাদেরকে নাম্বারটা বসাতে হবে আর আধার কার্ড নাম্বার আপনাদেরকে এখানটা বসাতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন যেমন এখানটা দেখেন, এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের 8 ক্লাস পাস অথবা মাধ্যমিক পাস আপনাদের হতে পারে। এটা ডিসাইড হয়নি, কিন্তু যখন এটা ডিসাইড হবে ফাইনাল নোটিফিকেশন বেরোবে তখন আপনাদেরকে জানিয়ে দেবো। এখানটা আপনারা কোয়ালিফিকেশন ডিটেলসটা বসিয়ে দেবেন। এবার আপনারা যা কোয়ালিফিকেশন এখানটা আপনারা দেবেন সেটা আপনাদেরকে জেরক্স কপি অ্যাটাচ করতে হবে।
এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি এনসিসি বা অথবা আপনাদের সিভিল ডিফেন্স স্পোর্টস পার্সন কিছু আদার্স থাকে তাহলে সেটা দিতে হবে ABC। এবার যা আপনাদের থাকবে সেটা দিয়ে দেবেন, তার সাথে জেরক্স কপি অ্যাটাচ করতে হবে। আপনাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা তাহলে আপনারা একটু ইয়াস নো একটু আপনারা লিখে দেবেন। এবার যাদের ক্রিমিনাল রেকর্ড থাকবে তাদেরকে ডিটেলস এখানটা দিতে হবে, কেস নাম্বার এগুলো আপনাদেরকে বসাতে হবে। ডিক্লারেশন একটু আপনারা পড়ে নেবেন, সব পড়ার পর এখানটা আপনাদেরকে সাইনটা করে দিতে হবে আর ডেট আর প্লেস এখানটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। ফর অফিস ইউজ অনলি এই জায়গায় আপনারা ছেড়ে দেবেন, নিচে খালি বক্স আপনারা ছেড়ে দেবেন। তাহলে আপনাদের এরকম অ্যাপ্লিকেশন ফর্ম হতে পারে। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার পর কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবেন, তাছাড়া এখানে ক্রাইটেরিয়া কি আছে সেটা আপনাদেরকে জানাই। এখানটা দেখেন ওয়েস্ট বেঙ্গল হোমগার্ড রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন অ্যাপ্লাই। এখানটা যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইনে হতে পারে অথবা আপনাদের অফলাইনে হতে পারে। এটা বেশিরভাগ আপনাদের অফলাইনই ভ্যাকেন্সি থাকে, এখানে আপনাদের অনলাইন থাকবে না। যদি অনলাইন থাকে তাহলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দেবো। এখানটা দেখেন রিক্রুটমেন্ট বোর্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পোস্টের নাম টেম্পোরারি হোমগার্ড। এটা আপনাদের যে ভ্যাকেন্সিটা বেরোবে এটা আপনাদের পার্মানেন্ট হবে না, এটা আপনাদের টেম্পোরারি হোমগার্ড থাকবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কামিং সুন, কেন এখন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জারি হয়নি সেই জন্য এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নেই। ডিপার্টমেন্ট আপনাদের পুলিশ। যেমন দেখেন অ্যাপ্লিকেশন মোড অনলাইন অথবা অফলাইনে হতে পারে। নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে যেমন বলা হচ্ছে এটা টেন্টেটিভ 1000 অফ পোস্ট, মানে 500 অথবা 1000 ভ্যাকেন্সি আপনাদের হতে পারে। এবার এখানটা দেখেন অ্যাপ্লাই ফ্রম এনি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। সেই জন্য আপনাদেরকে বলে রাখি যে আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। কেন আপনাদের ডিস্ট্রিক্টে যখনই কোনো পুলিশে অথবা হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ারের ভ্যাকেন্সি থাকলে সঙ্গে সঙ্গে আপডেট আপনারা এই চ্যানেলে জানতে পারবেন। সেই জন্য আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। এবার হোমগার্ডের মধ্যে আপনাদের এখানে হাইট আর ওয়েট থাকে। যেমন এখানে দেখেন ওয়েস্ট বেঙ্গল মেল হোমগার্ড যেটা থাকবে এখানে আপনাদের হাইট লাগবে 160 সেন্টিমিটার আপনাদের হাইট লাগবে, যেটা চেস্ট লাগবে আপনাদের 76 সেন্টিমিটার আপনাদের এখানে চেস্ট লাগবে। এক্সট্রা আপনাদের 5 সেন্টিমিটার ফুলি আপনাদেরকে করতে হবে। আপনাদের ওয়েট লাগবে 51 কেজি আপনাদের এখানে ওয়েট লাগবে। এবার এখানটা দেখেন যারা ফিমেল থাকবেন তাদের এখানে হাইট 152 সেন্টিমিটার আর ওয়েট লাগবে 44 কেজি আপনাদের ওয়েট লাগবে। এবার এখানে আপনাদের কিছুটা ফিজিক্যাল টেস্ট আপনাদের নেওয়া হবে। যেমন রান আপনাদের করতে হবে মেল ক্যান্ডিডেটকে 800 মিটারের রান থাকবে 3 মিনিটে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। আর লং জাম্প আপনাদেরকে 12 ফিট আপনাদেরকে করতে হবে। এবার যারা ফিমেল ক্যান্ডিডেট থাকবেন তাদের এখানে 400 মিটারের রান থাকবে 2 মিনিটের মধ্যে আপনাদেরকে কমপ্লিট করতে হবে আর 8 ফিটে আপনাদের এখানে লং জাম্প আপনাদের এখানে থাকবে। এবার যেমন আপনাদের বললাম এখানে আপনাদের এজ লিমিট যেটা লাগবে 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার এখানটা দেখেন এজ লিমিট এজ অ্যাজ অন 1/1/2025 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে 40 বছর বয়স হতে হবে। এবার যারা ওবিসি SC ST থাকলে সেটা আপনারা ছাড়গুলো আপনারা পেয়ে যাবেন। এবার এখানে আবেদন করার জন্য অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করে যে ফিস লাগবে কিনা। এখানে আপনাদের অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে লাগবে না। নো অ্যাপ্লিকেশন ফি ক্যাটাগরি জেনারেল ওবিসি SC ST অ্যান্ড আদার্স। এবার আপনারা এখানটা স্যালারি কত পাবেন, এখানে আপনাদের পার ডে হিসাবে আপনারা টেম্পোরারি হোম গার্ড স্যালারি 565 টাকা আপনাদের এখানে পার ডে হিসাবে আপনাদের এখানে স্যালারিটা থাকবে। তার মানে আপনাদের এখানে প্রায় 16,000 টাকা আপনাদের এখানে পার মান্থ স্যালারি হতে পারে। এবার এখানে যেমন বললাম আপনাদেরকে সিলেকশন প্রসেস আপনাদের এখানে ফিজিক্যাল টেস্ট যেটা আপনাদের বললাম সেটা নিয়ে হবে আর আপনাদের এখানে ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন আপনাদের এখানে হবে। এবার আপনাদেরকে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করার জন্য কোন কোন ডকুমেন্টসের কোয়ারি আছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এখানটা দেখেন আপনাদেরকে আইডেন্টি প্রুফের জন্য সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা ডকুমেন্টসগুলো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। আইডেন্টি প্রুফের জন্য আপনারা কি কি অ্যাটাচ করতে পারেন, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, ব্যাংক পাসবুক অথবা আপনাদেরকে আধার কার্ড আপনারা অ্যাটাচ করতে পারেন আইডেন্টি প্রুফের জন্য। অ্যাড্রেস প্রুফের জন্য সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে সেম আপনাদেরকে ভোটার আইডি কার্ড, আধার কার্ড অথবা আপনাদেরকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক পাসবুক, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল এগুলো অ্যাটাচ করতে পারেন। এবার এজ প্রুফের জন্য সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে বার্থ সার্টিফিকেট এবার অথবা আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট আপনারা এখানটা অ্যাটাচ করতে পারেন। একটা আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে একটা পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ আপনাদেরকে খামের মধ্যে রাখতে হবে আর একটা ফর্মের সাথে আপনাদেরকে সাটাতে হবে। সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে ড্রপ বক্সে আপনাদেরকে ফেলতে হবে। এবার কোন ড্রপ বক্সে ফেলতে হবে, কোথায় ফেলতে হবে সেটা আপনাদেরকে এর কমপ্লিট ইনফরমেশন আসলে তাহলে আপনাদেরকে ঘন্টা জানিয়ে দেবো। তাহলে আপনাদের হোমগার্ডের জন্য এইসব ডিটেলস আপনাদের লাগবে। এবার এই যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড আপনারা করতে পারেন।
তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।